আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক আলোচনার অংশ মানা তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ তাওহীদুল উলুহিয়া বলতে কি বোঝায়। আমরা এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে 9টি খুতবা আমরা এর উপর আগে আলোচনা করেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে 10ম খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ 3 প্রকার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটা 3 ধরনের তাওহীদ মিলে যৌগিকভাবে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, অর্থাৎ এই 3টি দিকেই তাওহীদের মধ্যে থাকতে হবে। একটা দিকও যদি তাওহীদের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নাই। অর্থাৎ 3টা দিক, এই তাওহীদের যে 3টি দিক, 3টি দিকেই খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই তাওহীদকে এই 3টা ভাগে ভাগ করা হয়। মূলত তাওহীদের কোনো ভাগ নাই, তাওহীদ একটাই, কিন্তু তাওহীদের এই 3টি গুরুত্বপূর্ণ দিক। ইতিপূর্বের খুতবাগুলোতে আমরা 2টি দিক আলোচনা করেছি। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতের তাওহীদ। আরেকটা দিক আমরা আলোচনা করেছি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর সিফাতের তাওহীদ। আজকের খুতবা হলো আমাদের 3য় প্রকার, যেটি 3য় দিক তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ার উপরে আমরা 3টি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের খুতবায় শুধু তাওহীদুল উলুহিয়া কাকে বলে, তাওহীদুল উলুহিয়াটা কি, বা তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব কতটুকু, আজকের খুতবায় শুধু আমরা এই দিকটা আলোচনা করব। এর পরের 2 খুতবায় ইনশাআল্লাহ তাওহীদুল উলুহিয়ার আবার 3টা প্রকার আছে। তাওহীদুল উলুহিয়ার গুরুত্বপূর্ণ 3টা দিক, 3টা প্রকার আছে। তো ওই 3টি প্রকার আমরা পরবর্তী 2টি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদুল উলুহিয়া যে তাওহীদটি, এটার আরো কিছু নাম আছে। আহলুল ইলমগণ যুগে যুগে এর আরো নাম দিয়েছেন। কেউ কেউ তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল ইবাদা নাম দিয়েছেন, ইবাদতের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, এটাকে তাওহীদুল ইবাদাও বলা হয়। এর আরেক নাম তাওহীদুল আমালি, অর্থাৎ এটা আমলগত দিক থেকে তাওহীদ, অর্থাৎ বান্দা যে কর্ম করে, যে কাজ করে, এই কাজের তাওহীদ, এজন্য এটাকে তাওহীদুল আমলিও বলা হয়। তবে সবচাইতে বেশি প্রসিদ্ধ এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত থেকে তাওহীদুল উলুহিয়াটাই সর্বাধিক প্রসিদ্ধ। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে এক কালেমার দাওয়াত দিয়েছেন। অর্থাৎ আল্লাহর তাওহীদের কালেমাটা কোন নবীর সময়ে, কোন যুগে ভিন্ন শব্দে পৃথিবীতে ছিল না। কোন নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাক্যটাকে ভিন্ন বাক্যে দাওয়াত দেন নাই। সমস্ত নবীরাই, একেবারে সকল নবী রাসূল এবং তাদের অনুসারীরা যুগে যুগে মানুষকে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহু। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, কুলু, তোমরা বলো, তোমরা স্বীকৃতি দাও, তোমরা ঘোষণা দাও, তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। আল্লাহ হলেন তোমাদের একমাত্র সত্যিকারের মাবুদ। তুফলিহু, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়া আখিরাতের সবকিছুর সফলতার চাবিকাঠি, মূল জিনিস এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তাহলে এখানে কোনো নবী বলেন নাই যে দুনিয়ার মানুষ তোমরা বলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই দাওয়াত কিন্তু দেন নাই। কোন নবী কিন্তু বলেন নাই তোমরা বলো লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এই দাওয়াত কিন্তু কোন নবী দেন নাই। কোন নবী বলেন নাই তোমরা বলো লা রাহিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাহিম নাই, লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, লা হাকেমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হাকেম নাই। এরকম দাওয়াত পৃথিবীতে যুগে যুগে কোনো নবী দেন নাই। সমস্ত নবীরা উলুহিয়াতের, ইলাহের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ সকল নবীরাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটাকে ব্যবহার করেছেন, লা ইলাহা। ইলাহ শব্দটাকে সকল নবীরা দাওয়াতের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যত রকমের মালিকানা, ক্ষমতা, আল্লাহর সিফাত আছে, সকল ক্ষমতা, সকল মালিকানা, সকল সিফাত, সকল কুদরত এই ইলাহ শব্দের মধ্যে আল্লাহ পাক সংযোজন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইলাহ শব্দটা এমন একটা শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহ পাকের সকল নাম, সকল সিফাত, সকল ক্ষমতা ইলাহের মধ্যে ঢুকানো আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম ধারণ করেছেন ইলাহ। এই জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মানুষের ইলাহ। এই দাওয়াতটাই পৃথিবীতে যুগে যুগে সমস্ত নবীরাই দিয়েছেন। তাহলে সমস্ত নবীরা অন্য দাওয়াত না দিয়ে কেন ইলাহের দাওয়াত দিলেন? কারণ তাওহীদের বাকি যে দিকগুলো আছে, এই দিকগুলো নিয়ে পৃথিবীর মানুষের তত বেশি আপত্তি ছিল না। মানে উলুহিয়ত বাদ দিয়ে ইলাহ হওয়ার দিকটা বাদ দিলে বাকি যে দিকগুলো, এই দিকগুলো নিয়ে পৃথিবীর মানুষের যুগে যুগে কাফেরদের, মুশরিকদের তেমন বড় ধরনের কোনো আপত্তি ছিল না। অর্থাৎ নবী রাসূলরা যদি দাওয়াত দিতেন যে তোমরা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা মেনে নাও, তো সব কাফেররাই এক বাক্যে যে হ্যাঁ আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নিলাম, এটাতে তাদের কোনো আপত্তি নেই। কাফেররাই স্বীকৃতি দিছে যে আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে খালেক নিয়ে, সৃষ্টিকর্তা হওয়ার ব্যাপারে আল্লাহর তাদের কোনো আপত্তি নাই। আসমান জমিন কে সৃষ্টি করছেন, এই ব্যাপারেও কাফেরদের কোনো আপত্তি নাই, আল্লাহ সৃষ্টি করছেন। কে রিজিক দেন আসমান জমিন থেকে, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেন? কাফের মুশরিক সবাই বলতেছে আল্লাহ রিজিক দেন। তাহলে নবী রাসূলরা যদি দাওয়াত দিতেন লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, সব কাফেররা ইমানদার হয়ে যেত। কারণ কাফেররা তো আল্লাহকে রিজিক দাতা মেনেই নিছে, আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেই নিছে। তাহলে পৃথিবীতে আর কাফের বলতে কেউ থাকতো না, মুশরিক বলতে কেউ থাকতো না, সবাই ইমানদার, কারণ তারাও এটা মেনে নিতে রাজি। আম্বিয়া আলাইহিমুস সালাম যদি বলতেন লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, পৃথিবীর সবকিছুর পরিচালনাকারী আল্লাহ ছাড়া আর কেউ নাই, কাফেররা বলতো হ্যাঁ ঠিক আছে, এটাই তো আল্লাহ তো পরিচালনা করে। তাহলে সারা পৃথিবীর কাফের মুশরিক সব ইমানদার। কিন্তু আল্লাহর নবীরা এমন একটা শব্দ বেছে নিলেন যে শব্দটা কাফেররা সব মানতে রাজি, কিন্তু এই শব্দটা মানতে রাজি। এটাকে সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মক্কা মুকাররমার ধারে ধারে ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছাই দিচ্ছেন, কাফেররা একজন আরেকজনকে বলে, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা। আহারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছে আমরা নাকি সব ইলাহ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে নাকি ইলাহ ঠিক করতাম। তা কাফেরদের কথা হলো, আল্লাহ তো ইলাহ ঠিকই আছে আমাদের, আমরা কি আল্লাহকে ইলাহ মানতে কি অস্বীকার করছি নাকি? আল্লাহ হইলেন সবচেয়ে বড় ইলাহ। আর মক্কা মুকাররমার মধ্যে যে 360 জন আছে এরা হলো ছোট ইলাহ। আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো মাবুদ, এটা তো আমরা অস্বীকার করি নাই। আল্লাহ হলেন 1 নম্বর ইলাহ, হুবল হলো 2 নম্বর, লাত হলো 3 নম্বর, উজ্জা হলো 4 নম্বর, আরো এইভাবে ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী 360 নম্বর পর্যন্ত আমাদের মাবুদ আছে। আর এক মাবুদের হাতে যদি সব চলে যায় তাহলে আমাদের বৃষ্টির দরকার, তাও যদি তার কাছে যেতে হয়, রিজিকের দরকার, তাও যদি তার কাছে যেতে হয়, তা একজনে কয় দিক সামলাবে? যদি আল্লাহ একমাত্র মাবুদ হয়, যদি আল্লাহর কাছে সবকিছু চাইতে হয়, তা আল্লাহ একজনে কয় দিকে দেখবেন? আমরা 360 জনকে মাবুদ বানিয়ে শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে 360 জন মাইনাস করে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানানোর জন্য। এটা কেমন আজব কথা! তাদের বাক্যটা দেখেন, ইন্না হাযা লাশাইউন উজাব। এটাই হলো পৃথিবীতে সবচাইতে আশ্চর্যজনক কথা। উজাব মানে আজীব কথা, আশ্চর্যজনক কথা। মানে বর্তমান দুনিয়াতে আমরা যেরকম সপ্ত আশ্চর্য, যে এগুলো আশ্চর্যজনক জিনিস, তাদের কাছে সবচাইতে আশ্চর্যজনক কথা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 360 জনকে মাইনাস করে ফেলো, একমাত্র আল্লাহকে মাবুদ বানাও, আল্লাহকে ইলাহ বানাও। তারা বললেন না, আল্লাহও থাকবে, এরাও থাকবে। নবীর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের মুশরিকদের গন্ডগোলটা কিন্তু এই জায়গায়। তারা আল্লাহকে মানতে অস্বীকার করে নাই, আল্লাহকে মানতে রাজি, আল্লাহকে ইলাহ মানতেও রাজি, কিন্তু আল্লাহ হলো ইলাহে কাবীর আর এগুলা হলো ইলাহে সগীর। আল্লাহ বড় বড় ইলাহ আর এগুলা ছোট ইলাহ। এই জন্য এরা কিন্তু যখন আল্লাহর করে তাওয়াফ করত, আরবের মুশরিকেরা, কাফেরেরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ইবাদত তারা বিলুপ্ত করে নাই, অসংখ্য ইবাদত তারা চালু রেখেছে, কিন্তু ইবাদতগুলোর মধ্যে বেদাত চালু করছে। তারা নিজস্ব পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে তারা ইবাদত করছে, কিন্তু ইবাদত তারা বাদ দেয় নাই। প্রতি বছর বাইতুল্লাহর হজ জাহিলি যুগে কাফেরেরা মুশরিকেরা বাদ দেয় নাই। হাজার হাজার মানুষ আল্লাহর ঘরে হজ করছে, কিন্তু হজের পদ্ধতির মধ্যে তারা বেদাত ঢুকাইছে। তারা প্রথম বেদাত ঢুকাইছে, আপনার হারামের সীমানায় কেউ কাপড় চোপড় নিয়ে ঢুকতে পারবে না। মানে বাইতুল্লাহ তাওয়াফ করবে, কিন্তু উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। এই জন্য হারামের সীমানার বাহিরে কাপড় চোপড় খুলে রেখে তারপরে তারা হারামে ঢুকত। তবে ভাগ করে নিছে, মানে কাফের হইলেও তারা ভাগ করে নিছে যে দিনের বেলায় পুরুষেরা করবে, রাত্রে মহিলারা করবে, একসাথে আবার করতো না, যেহেতু কাপড় চোপড় নাই। তো এই জন্য তারা সুন্দর করে ভাগ করে নিছে। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াফ ছিল নারী পুরুষ একসাথে, কিন্তু তারা ভাগ করছে যে দিনের বেলায় পুরুষেরা করবে, রাত্রে মহিলারা করবে। তো কারো কাপড় চোপড় থাকবে না, নারীদেরও থাকবে না, পুরুষেরও থাকবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার মসজিদে, আমার ঘরে তাওয়াফ করতে হলে, প্রদক্ষিণ করতে হলে সবচাইতে উত্তম, সুন্দর, সুশোভিত হয়ে তোমরা উত্তম পোশাক পরে এখানে আসবে। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াফ চালু রাখছে, কিন্তু তাওয়াফের ক্ষেত্রে বেদাত চালু করছে। আচ্ছা, এরপরে তালবিয়া চালু রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তালবিয়া পড়তেন তাওয়াফ করতে করতে, তারাও তালবিয়া পড়তো, কিন্তু তালবিয়ার শেষে তারা কিছু পরিবর্তন ঘটাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। তারা তালবিয়ার প্রথম অংশ ঠিক রাখছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত যখন আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, কাদ কাদ, যথেষ্ট হয়েছে, আর আগাইও না, আর আগাইও না, এই পর্যন্ত থামো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, সেই জাহিলি যুগে কাফেররা যখন এই পিছনের অংশ নতুন সংযোজন করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ডেকে ডেকে বলতেন, কাদ কাদ, যথেষ্ট, আর সামনের দিকে যাইও না। মানে সামনের বাক্যটা শিরকি বাক্য, এইদিকে আর যেও না, এখানে থামো। পরের বাক্যটা কি বলতো? লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এই হলো শেষে তাদের নতুন সাজানো বাক্য। নতুন বাক্যটা কি? প্রথমে দেখেন আল্লাহকেই বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমরা হাজির, হজ্জের জন্য, উমরার জন্য তোমার ঘরে আমরা হাজির হয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা, তোমার কোনো শরিক নাই, আমরা ঘোষণা দিচ্ছি তোমার কোনো শরিক নাই, তুমি শরিক মুক্ত। তবে কথা আছে, এই পরের কথাটা তারা নিজেরা যুক্ত করছে, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তবে আমাদের দোষ নাই, তুমি যাদেরকে নিজের শরিক বানাই নিছ, যাদেরকে তুমি নিজে শরিক বানাই নিছ তারা ছাড়া। মানে আমরা নিজের থেকে কাউকে তোমার শরিক বানাই নাই, তুমি নিজে যাদেরকে বানাই নিছ। মানে আমাদের এখানে বাইতুল্লাহর মধ্যে যে 360 জন আছে, এদেরকে কিন্তু আমরা বানাই নাই, তুমি বানাই নিছ। মানে এরা তোমার শরিক, এরা তোমার কাজে সহযোগিতা করে, তুমি একা করতে কষ্ট হয়, এই জন্য নাউজুবিল্লাহ, এই জন্য আমাদের এই 360 জন এরা তোমাকে সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে কাফেরেরা আল্লাহকে মানতে তো অস্বীকার করে না, মানলে তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকও বলতো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মাই তো বলতো না। কিন্তু তারা তাওয়াফ করার সময় বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে বোঝা যায় তারা আল্লাহকে মানতে রাজি। কিন্তু সমস্যাটা কোথায়? আল্লাহকে মানবে ইলাহে কাবির হিসাবে, সবচেয়ে বড় ইলাহ হিসাবে, কিন্তু ওই 360 জনকেও বাদ দিবে না, তাদেরকে মানবে ইলাহে সগীর হিসাবে, ছোট ইলাহ হিসাবে, বা আল্লাহর সহযোগী হিসাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই 360 জন বা আরো যা আছে সব ডিলিট করে দিতে হবে, দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বানিয়ে নিতে হবে। ইলাহ মানে কি? মাবুদ, যার ইবাদত করা হয়, যিনি একমাত্র ইবাদতের মালিক, যিনি একমাত্র ইবাদতের হকদার, তিনি হলেন একমাত্র ইলাহ। ইবাদত যখন সম্পৃক্ত হয়, বান্দার জীবনের এমন কোন দিক বাদ নাই যেই দিকের সাথে ইবাদতের সম্পৃক্ততা নেই। এই জন্য আমাদের নাম হলো আব্দ। আল্লাহ পাক আমাদের নাম রাখছেন কি? আব্দ, এবাদি, এবাদি, এবাদুর রহমান, এবাদুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ। আব্দটা ইবাদত থেকে, মানে এদের কাজে হলো ইবাদত করা, আল্লাহ এদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন আর মানুষকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে এদের কাজ হলো এরা ইবাদত করবে, এরা আব্দ। তাহলে বান্দার জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো কাজ নাই যেটার সাথে ইবাদতের সম্পৃক্ততা নেই। বান্দার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমুখী, চতুর্মুখী, সব জায়গায় ইবাদতের বিস্তৃতি করে দিয়েছেন। এই জন্য বান্দা ব্রেনে যা চিন্তা করে এর সাথে ইবাদত সম্পৃক্ত, বান্দা কালবে যা বিশ্বাস করে, আকীদা পোষণ করে, এটার সাথে ইবাদত সম্পৃক্ত, বান্দা জবান দিয়ে যা কথা বের করে এটার সাথে ইবাদত সম্পৃক্ত, বান্দা এই চোখ দিয়ে যা দেখে তার সাথে ইবাদত সম্পৃক্ত, বান্দা এই নাক দিয়ে যে ঘ্রাণ পায় তার সাথে ইবাদত সম্পৃক্ত, বান্দা এই কান দিয়ে যা শুনে তার সাথে ইবাদত সম্পৃক্ত,
বান্দা বাস্তবে হাত দিয়ে, পা দিয়ে, শরীর দিয়ে যা কাজ করে প্রত্যেক কাজের সাথে ইবাদত সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক তার তাওহীদের জন্য শব্দটা বাছাই করেছেন ইলাহ, মাবুদ। একমাত্র মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ বান্দার জীবনে যা ইবাদত করবে সকল ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো জন্য পৃথিবীতে সে কোনো ইবাদত করতে রাজি হবে না। কারণ সেও এক গোলাম, আরেকজনও তো আরেক আল্লাহর গোলাম। তো এক গোলাম কেন আরেক গোলামের ইবাদত করবে? আমিও গোলাম, আপনিও আল্লাহর গোলাম, দুইজনেই গোলাম। তা আমার গোলামি আপনি করবেন কেন? আপনার গোলামি আমি করব কেন? আমি যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, যত বড় আলেম হই, যত বড় যা কিছুই হই, কিন্তু আমি আল্লাহর গোলাম। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে গেলে প্রথম বলতে হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কেউ বলে না আমি আল্লাহ রাসূলকে আবদুহু মানি না, তিনি আল্লাহর রাসূল, তার ঈমান নাই। ঈমান আনতে হলে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে হবে তিনিও আল্লাহর গোলাম, তিনিও আল্লাহর বান্দা। এই জন্য তিনি পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার ইবাদত করতে কখনো আহ্বান জানান নাই। তিনি নিজেই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তিনি পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাওহীদুল উলুহিয়ার অর্থই হলো যে পৃথিবীতে আল্লাহর কোনো গোলাম আরেক গোলামের গোলামি করবে না। সবাই মিলে গোলামি করবে, ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর, যিনি সকল গোলামের একমাত্র মালিক। কিন্তু পৃথিবীর মানুষের অভ্যাস হইল তারা এক গোলাম আরেক গোলামের গোলামি করে। এটা মানুষের অভ্যাস। নিজেও এক গোলাম, আরেকজনও আরেক গোলাম। দেখা গেছে তার অসুখ হয়েছে, অসুস্থতার জন্য সে ওই আল্লাহর এক বান্দার কাছে যাই বসে আছে যে হুজুর আমার অসুখটা ভালো করে দেন। এখন যে হুজুরের কাছে গেছে সেই হুজুর অসুখ হইলে হসপিটালে যায় শুয়ে থাকে, হসপিটালে ভর্তি হয়, ইউনাইটেড হসপিটালে, তারপরে অ্যাপোলো হসপিটালে, বড় বড় হসপিটালে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যাই চিকিৎসা করে। তো তার যদি অসুখ ভালো করার ক্ষমতায় থাকতো তো সে তো আগে নিজেরটা ভালো করতো। আর নিজেরটা যে ভালো করতে পারে না, হাজার হাজার মানুষ গিয়ে তার কাছে ভালো করার জন্য বসে থাকে। অনেকে আছে ভাগ্য গণে, রাস্তার পাশে বসে বসেই হাত গণে, এরকম আছে না বাংলাদেশে? ভাগ্য গণে না কেন? সেই যদি ভাগ্যই জানতো তো তার নিজের ভাগ্যের এই অবস্থা কেন? নিজে কেন রাস্তার পাশে বসে বসে এই কাজ করা লাগে? তার ভাগ্যে তো প্রথম নিজে গণনা করবো, নিজে তারটা দেখবো। তো যে নিজেরটাই জানে না সে আমারটা কেমনে জানবে? অর্থাৎ মানুষের অভ্যাস তারা এক গোলাম আর এক গোলামের গোলামি করে। এজন্য আপনার রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে যখন প্রশ্ন করা হয়েছিল আবু সুফিয়ানকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলে, কি দাওয়াত দেয়, তখন আবু সুফিয়ান বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যে মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা মনে করি যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে সেগুলোর গোলামি আমাদের করা দরকার। অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার মূল কথা হলো যে পৃথিবীতে কোনো মাখলুকের গোলামি করবে না, সকল মাখলুক গোলামি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্যই যুগে যুগে এই আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের মধ্যে ইলাহ শব্দটা এসেছে। এটাই তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ সকল ধরনের সকল ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করা। তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব অন্য দুই তাওহীদের চেয়ে বেশি। যেমন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল মানুষকে এই তাওহীদুল ইবাদার দাওয়াত দিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিল বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি। পৃথিবীতে যত উম্মত ছিল সকল উম্মতের কাছে, সকল জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। আমার রাসূলেরা গিয়ে কি দাওয়াত দিয়েছেন?
আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার রাসূলরা গিয়ে বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আনি ইবুদুল্লাহ অর্থাৎ তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়ার দাওয়াত দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। ওয়াজতানিবুত তাগুত, তারা বলছেন ওই যে সমস্ত মাখলুক তাগুত হয়ে বসে আছে, মাবুদ হয়ে বসে আছে, সে সমস্ত তাগুত পরিহার করো, পরিহার করে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। এই দাওয়াতটাই সকল রাসূলেরা দিয়েছেন। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সকল নবী রাসূলকে ওহী নাজিল করে আমি নির্দেশ দিয়েছি তোমরা এই দাওয়াতটা দাও, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ আর কোনো ইলাহ নাই। ফা'বুদুন, সুতরাং দুনিয়ার মানুষ একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদ একসাথে বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ পাক তাওহীদুর রুবুবিয়্যাহ বর্ণনা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব্বিল আলামিন আল্লাহর রুবুবিয়্যতের কথা দিয়ে শুরু করেছেন। তারপরে আল্লাহর নাম এবং গুণাবলী, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ পাক তাওহীদুল ইবাদাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র গোলামি করি, ইবাদত করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একটা ইবাদত মানে অসংখ্য ইবাদতের মধ্য থেকে আল্লাহ পাক এখানে একটা ইবাদতকে নিয়ে এসেছেন। সেই ইবাদতটা হলো ইস্তেআনা, সাহায্য চাওয়া। অর্থাৎ মানুষ দুর্বল, সে সবসময় তার সাহায্যের দরকার হয়, আর সাহায্য চাওয়ার ক্ষেত্রে মানুষ শিরিক করে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ পাক এখানে ইয়্যাকা নাস্তাঈন, যে একমাত্র সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করে কার কাছে? আপনার কাছে। এখানে এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাহ শিক্ষা দিয়েছেন। এবং দৈনিক 17 রাকাত ফরজ নামাজে 17 বার পড়া লাগে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজে 12 বার পড়া লাগে। আরো যত সুন্নত নফল যত সালাত আছে প্রত্যেক সালাতে বান্দাকে আল্লাহ পাক ঠোঁটস্থ করায় দেন এই তাওহীদুল ইবাদাহ, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বারবার বান্দা বলতেছে যাতে বান্দার ভিতরে তাওহীদুল ইবাদাহ ঢুকে যায়। সূরা আল কাফিরুন, এই সূরাটা কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল কাফিরুন রুবউল কোরআন, কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সূরা আল ইখলাসকে বলছেন সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, 1/3। আর সূরা আল কাফিরুন হলো কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ, রুবউল কোরআন। এটা এত গুরুত্বপূর্ণ কেন আল কাফিরুন? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যার আলোচনা করেছেন। কাফেররা প্রস্তাব নিয়ে আসছে যে আমাদের মধ্যে এই মক্কার সমাজে আমরা এতদিন ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে বসবাস করতাম, আমাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমাজটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, 1 ভাগ মুসলিম আর 1 ভাগ মুশরিক কাফের। তো তারা প্রস্তাব নিয়ে আসলো এইভাবে থাকা দরকার নাই, আমরা সবাই এক হয়ে যাই, আমরা সবাই মিলে এক হয়ে যাই, সুন্দরভাবে আমরা এই সমাজে বসবাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে ফর্মুলা বলো কেমনে এক হওয়া যায়। আমরাও তো চাই এক হইতে, ঐক্যবদ্ধ হইতে, কিন্তু ফর্মুলাটা কি হবে, কোন নীতিমালার ভিত্তিতে আমরা এক হব? তখন আবু জাহেল আবু লাহাবেরা প্রস্তাব নিয়ে আসলো, শোনো যে আমাদের মাবুদদের যখন ইবাদত হয় সেখানে তোমরা সবাই মিলে অংশগ্রহণ করবা, তবে নেতৃত্ব দিবা তুমি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের যেই পূজা পার্বণ শিরকি অনুষ্ঠান হবে সেখানে তিনি লিডার থাকবেন। আবার যখন সালাত হবে, ইসলামী ইবাদত হবে, সেখানেও তিনি লিডার।
অর্থাৎ ওয়াজ মাহফিলেও সভাপতি, গান বাজনা অশ্লীল অনুষ্ঠানেও তিনি সভাপতি। সব জায়গায় সভাপতির আসন থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা যখন এইভাবে মিলে যাব দুই পক্ষ, আমরাও তোমাদের সলাতের মধ্যে যাব, বিভিন্ন ইবাদতে যাব, তোমরাও আমাদের এখানে আসবে, তাহলে তো আমরা মিলে গেলাম। তাহলে আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিরোধ আর কিছু থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রস্তাব ঠিক আছে, তবে জবাবটা আমি একটু অপেক্ষা করে দিব। আমার আল্লাহ যে জবাব দেওয়ার জন্য বলেন আমি সেইভাবে জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফিরুন নাযিল করে জবাব দিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রাসূল আপনি বলেন, আপনি এই জবাবটাই দেন, যারা এরকম প্রস্তাব নিয়ে আসে তাদের নাম কাফের। প্রথম জবাব হলো ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে আপনি তাদেরকে এতদিন তো নাম ধরে ডাকতেন, অমুক চাচা, অমুক ভাই, এখন থেকে তাদেরকে এরকম প্রস্তাবে যারা বিশ্বাস করে তাদেরকে ডাকবেন ইয়া আইয়ুহাল কাফিরুন। তারা আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা সব কি কাফের, এদেরকে বলবেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। আমার মাবুদ হলেন একমাত্র আল্লাহ, তোমাদের মাবুদ অসংখ্য, তোমাদের মাবুদ অনেক। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করো না। অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে শিরিক করলে ওইটা আল্লাহর ইবাদত হয় না। তারা কিন্তু আল্লাহর ইবাদত করতো, হজ করতো কার জন্য? আল্লাহর জন্য তো করতো। তারপরে আল্লাহ রাস্তায় দান সদাকা করতো, হাজিদেরকে খাওয়াইতো, হাজিদেরকে পানি পান করাইতো, অনেক ভালো ভালো কাজ করতো, এগুলো তো আল্লাহর জন্য করতো। কিন্তু আল্লাহ বলছে আপনি বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করো না। তার অর্থ হলো শিরকি ইবাদত আল্লাহর কাছে ইবাদত না। এজন্য তোমরা যা কিছু করো এগুলো আমার আল্লাহর জন্য করো না। যদি আল্লাহর জন্য হইতো তাহলে তোমাদের ইবাদতটা হয়তো একমাত্র আল্লাহর জন্য। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই বাক্যটা আল্লাহ দুইবার বলছেন। রাসূল আপনি তাকিদ দিয়ে বলেন তোমাদের যে সমস্ত মাবুদ আছে আমি কিন্তু এই সকল মাবুদে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় যখন বাহিরার সাথে দেখা, চাচার সাথে আবু তালেবের সাথে যখন ব্যবসা করার জন্য যাচ্ছিলেন শাম দেশে, সেখানে এক পাদ্রীর সাথে যখন দেখা হয়, পাদ্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লম্বা অনেক ঘটনা আছে। পাদ্রী এক পাশে ডেকে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ডেকে নিয়ে বলতেছে তোমাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, তোমাকে লাতের কসম উজ্জার কসম দিয়ে তোমাকে কথাগুলো জিজ্ঞাসা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, মাত্র 14-15 বছর বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার আপনি দ্বিতীয়বার আমার সামনে লাত উজ্জার নাম নিবেন না, কারণ আমি জমিনে সবচাইতে ঘৃণা করি লাত আর উজ্জাকে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এখানে আল্লাহ পাক কথাটা দুইবার বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে তাওয়াফ করতেছিলেন, সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জাহিলি যুগে তাওয়াফের সিস্টেম ছিল কিছু দূর গিয়ে এক একটা মূর্তিকে স্পর্শ করা লাগতো, ধরা লাগতো। যায়েদ বিন হারেসা ধরতেছে, একবার এটাকে ধরে একবার এটাকে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে এমন ধমক দিলেন যে খবরদার আল্লাহর ঘরে তাওয়াফ করতে হলে কোনো মূর্তি স্পর্শ করা যাবে না। যায়েদ বিন হারেসা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম ধমক জীবনে আর কোনোদিন পাই নাই, যে আমাকে মূর্তি স্পর্শ করতেছে এটা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন ধমক দিয়েছেন। তখন কিন্তু তিনি নবুয়ত পান নাই, নবুয়তের অনেক আগে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও কোনো তাগুতের, কোনো মূর্তির, কোনো বাতিল মাবুদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেন নাই। এই জন্য আল্লাহ পাক এখানে এই ঘোষণাটা দিয়েছেন। আমি যে কথাটা বলতেছিলাম যে সূরা আল কাফিরুন এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়ার বর্ণনা দিয়েছেন। এই জন্যই সূরা আল কাফিরুনটা রুবুল কোরআন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসছি। আমাকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআয তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহর হক হইল আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দা একমাত্র ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকেই শরীক করবে না। এটাই হলো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে বান্দার হক হইল যে আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ। যে লোক আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। যে লোক আল্লাহর সাথে শিরিক করে নাই কোনোদিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝি যে এটা আল্লাহর হক, তাওহীদুল উলুহিয়া। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব তাওহীদুল উলুহিয়ার উপরে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যত ইবাদত আছে, দোয়া একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর কাছে করতে হবে। আর কারো কাছে কোনো কিছু দোয়া প্রার্থনা করা, চাওয়া যাবে না। মান্নত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত কোনো জীবিত মানুষ, মৃত মানুষ, কোনো দরবার, কোনো ব্যক্তি, কোনো ফির, কোনো আউলিয়া, কোনো বুজুর্গের জন্য মান্নত করা যাবে না। করলে তাওহীদুল উলুহিয়া শেষ, তাওহীদুল ইবাদা শেষ। জবে করাটা একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই যে কোনো পশু ইমানদার হালাল পশু জবাই করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে। বান্দা যদি কারো উদ্দেশ্যে কোনো পশু জবাই করে, এটা হবে শিরক, এটা তাওহীদুল উলুহিয়ার খেলাফ। বান্দার সবসময় আশা থাকবে কোনো কিছু পাওয়ার একমাত্র আল্লাহর কাছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রাজা থাকবে, আশা থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে ভয় করবে, খাউফুস সির, খাউফুল ইবাদা, অর্থাৎ গোপনীয় ভয়, ইবাদতের ভয়, এরকম ভয় করবে একমাত্র আল্লাহকে। তাওয়াক্কুল করবে বান্দা একমাত্র আল্লাহর উপরে। তারপরে বান্দা ফিরে আসবে, ইস্তেগাসা করবে, অর্থাৎ সাহায্য প্রার্থনা করবে, আশ্রয় চাইবে। সব ইবাদতগুলো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার গুরুত্বপূর্ণ যে বইটা আছে ঈমানের 3 মূলনীতি, এখানে তাওহীদুল উলুহিয়ার বিস্তারিত আলোচনা আছে যে এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য না হলে কিভাবে এগুলো শিরকে পরিণত হয়ে যায়, শিরকে রূপান্তর হয়ে যায়। এজন্য সম্মানিত ভাইরা, আমরা তাওহীদুল উলুহিয়াকে আরো ভালোভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।